যেই সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারণ না। শুধু রাখতে জানলেই হয় না, যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। উফ বাড়া, জ্ঞান শুনে শুনে গানের বালা সাদা হয়ে গেল। কি বন্ধুরা, ভালো তো আবারও চলে এসেছি হালকা করে বিটেক্স মারতে। 3 দিন পরে ভাই লোক আবারও নতুন ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই এই জ্ঞানী মানুষদেরকে তো অবশ্যই চেনো। একজন তো অন্যের ঠোঁটে ঠোঁট দিয়ে লিপস্টিক পরানোর জন্য ফেমাস, আর আরেকজন তো ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে। হ্যাঁ, আজ এদেরই এই সুযোগে সৎ ব্যবহার করব। তো ভাই লোক বেশি ভাঁটবাজি না মেরে আজকের খেলাটা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আবার একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো। তার পাশাপাশি যে বেল আইকনটা আছে সেটাও টাং করে বাজিয়ে দিও নিজের পার্সোনাল ঘন্টা ভেবে। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনের আর গুরুজনদের জন্য এই ভিডিওটা নয়। যে কোনো সম্পর্কেই রাগ অভিমান থাকে, তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল। তার জন্য এই 65টা দিন আমরা আলাদা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এদের দুজনের ভিডিওগুলো দেখে ভাই আমি একটা জিনিসই বুঝলাম। কি যেন বুঝলাম? ও হ্যাঁ, এরা অনেক দুঃখে আছে। मेरी माँ दोस्त थे, मेरी जान दोस्त थे, या তেরা তো মা বাবা যাই দুঃখ হয়, চোখে দেখতে পাচ্ছি না। তো মা তোমা সেই লেভেলে স্যাড সং ভাই, শুনে সত্যি সত্যি বলছি হ্যাপি কান্না পাচ্ছে। চাই 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 একবার চাই জবানি, শরীর তো আমার স্টেপ আলাদা, ফিরে না আয়। সত্যি ভাই বহুত কষ্ট এদের মধ্যে। কষ্টে কষ্টে প্রীতি নতুন একটা চ্যানেলও খুলে নিল। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সরি কাকিমা, তোমরা কিছু মনে করো না। আসলে বাজারে তোমাদের এই হব হব লঞ্চ করেছে তো তোমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কমিউনিটিটা, তাই আমাদের এখনো আপডেট হয়নি। আমাদের হব হব আপডেট ভার্সন চলছে। তোমরা কিছু মনে করো না, আমরা আপডেট হয়ে যাব, কয়েকদিনের মধ্যেই আমরা আপডেট হয়ে যাব। বিয়ে করছি, যখনই বিয়ে করব আর তখনই তার আগে পর্যন্ত চাকাচাকি টাকাটাকি চাটাচাটি করার জন্য লিভিংয়ে থাকতে হবে, তাই তো? যেমন ধরো এই মিষ্টির হয়েছে ব্যাপারটা। মিষ্টি কে? প্রীতি মণ্ডল। কলপারে পিএইচডি করা মহিলা নিজে হাঁটুর নিচে হালকা করে প্রেসারটা দাও, তাহলে দেখবে বুদ্ধিটা ভালো খেলবে। আর লিভিং মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন থাকাকালীন একসাথে থাকাটাকে লিভিং বলে। রেজিস্ট্রি করার পরে একসাথে থাকাটাকে না, ওটাকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলে। শুধু কপালে এরকম সোয়াইপ মারলেই হাজব্যান্ড ওয়াইফ হওয়া যায় না। একে তো বানা একজন সোয়াইপ মেরে মেরে 3 বারের এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে। প্রীতি কেন বাবার বাড়িতে আর রন কেন এরকম উন্মাদ হয়ে গেছে? অনেক কিছু আমি জানি এবং জানতে পেরেই কথাগুলো বলছি। জানি এটা ঠিক হয়ে যাবে। কনফিডেন্সই আলাদা কাকিমার। কাকিমার আসলে চোখ না চোখ। কাকিমার কাজই হচ্ছে লোকের বাড়িতে উকি ঝুঁকি মারা। কে পায়খানায় কত কেজি হাগলো, কে খাটে বসে কত লাগালো। লোকসান কি ভেবেছিলে তোমরা? এবার তো পুরোটা ক্লিয়ার করব। হয়েছে অনেক কথা, আর আমি থামছি না। এবারে দেব প্রমাণ, আর তোমরা সেটা দেখবে। অনেক হলো কথা, আমাকে অনেক কথা বলা হলো, আমাকে অনেক অনেক বাজে কথা বলা হলো, সেটা আমার যায় আসে না। পুরো ভাই বোকাচোদা হয়ে গেলাম। আসলে কাকিমাটা যেভাবে করে শুরু করেছিল না, ভেবেছিলাম এই কাকিমাটার মধ্যে একটু আলাদাই কবি ভাব আছে,
কিন্তু কাকিমাটার কবিতাটা কখন যে কাবালিতে শিফট হয়ে গেল সেটা আমি এখনো বুঝতে পারছি না। এইসব কাপেল ব্লগারদের দেখে ভাই সত্যি ভাই হেভি কষ্ট লাগে। এদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ বলে ভাই কিছুই নেই, পুরোটাই বিয়ে বাড়ির লাস্ট ফিনিশিং এর চাটনির মতো, যে পাচ্ছে সে পুরো চেটে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই চাটনিটা আমাদেরকে প্রোভাইড করেছে ওয়ান এন্ড অনলি রনের দিদি। ভাইয়া আর প্রীতির সম্পর্কটা এটা এরকম খারাপ থাকবে না, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ওদের সম্পর্কটা। ছেলেটার জীবনটা শেষ। তোমরা কি ভাবলে এইটুখানি কথাতে এত বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে? একদমই না, ইউ আর রং বেবে। আসল কন্ট্রোভার্সির মূল কারণ তো এইগুলো। বাহ দিদি বাহ, ছেলেটার জীবন শেষ আর আমাদের মেয়েটা, তোমরা চাইলে অনেক আগে এইসব মেটাতে পারতে, কিন্তু তোমাদের তো আবার ইগোর প্রবলেম, তাই না? তুমি তো সবই জানতে, না হলে কি আবার উপপ্রধানের বাড়িতে যেতে? আর এখন ভিডিও নামিয়ে সেফ খেলছো। আমি যেই ভিডিওটা করেছি সেটা প্রীতির করা উচিত ছিল। ও যদি সত্যি আমাদেরকে ভালোবেসে থাকতো অন্তত রোস্টাররা এইভাবে ভিডিও নামাতে পারতো না, আর এই ভিডিওটা দেখে প্রীতি সহ্যও করতে পারতো না। এখানে যা বলেছি রোস্টারদের উদ্দেশ্যে বলেছি, দরকার হয় ভিডিওটা তুমি আরো দুবার ভালো করে দেখো। ও তাই এই ভিডিওটা প্রীতির করা উচিত ছিল। একটা কথা কান খুলে শুনে নাও, প্রীতি যেদিন সোশ্যাল মিডিয়া করবে তার সাথে অফ ক্যামেরা কি কি হতো সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। এটা 2018 এর প্রীতি নয়, এখন 2024 চলছে। চুপ করে সহ্য করা দিন শেষ, কমেন্ট যেন ডিলিট না হয়। দিদি আসলে সেফলি সিম্পাথি গেম খেলতে চেয়েছিল, বাঁশটা অন্য জনের ঘরে বুঝতে চেয়েছিল, কিন্তু ভাই এখনকার বাজারে সবাই ইনফ্লুয়েন্সার, সেই কারণে তো বাঁশটা ঘুরে ফিরে নিয়ে নিজেরই পশ্চাৎপদে পকাত করে ঢুকে গেল। জীবনে যাকে ঘিরে হাজার অনুভূতি, আকাশ সমান ভালোবাসা আর এক সমুদ্র স্বপ্ন, তাকে কাছে পেলে জীবনে আর কি চাই? সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। বাঙালির এই একটা স্বভাব খারাপ, ফোকাটে ডজন খানি জ্ঞান মাইরি দিতে পারে কিন্তু সেই জ্ঞানটা নিজের উপর এক্সিকিউট করতে পারে না। তেমনই এই আর একটা সন্দীপ মাহেশ্বরী ঝাঁটের বাল, লোককে জ্ঞান দেওয়ার আগে নিজেই ওই জ্ঞানটা হরলিক্সের মধ্যে গুলে ঢকাত করে মার, কারণ তোরই লাইফে লেওড়াটা লেগে আছে। যে পাচ্ছে সে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি বড় স্বার্থপর, এটা আমি তার মুখ দিয়েও শুনেছি, কোনো স্বার্থ ছাড়া, যার জন্য আমি সব কিছু করেছি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা পোকা বাক্সতে বন্দি। এবারে একটু ব্রেকআপ ফিল আসছে। এক মিনিট, আমি কেন এত এক্সাইটেড? আমাকে তো দুঃখ পেতে হবে। ভাই এদের এরকম দেখে আমার হেভি কষ্ট হচ্ছে, এদের এরকম অবস্থা দেখে। একে তো শীতকাল পড়েই গেছে, মানে দুজন একসাথে থাকলে ম্যাচিং জামা কাপড় পরে, তো সেই কারণে বলছি আমার কাদা মনে ভাই কোনো সাদা নেই। ওটা সাদা মনে কোনো কাদা নেই হবে। অঞ্জলি, হাট মারা তোর অঞ্জলি অন্যের বাড়ি বাসন মাছ দেখেছে যা। এই হলো এই আমবাগানের পুরনো মালি, যার জন্য এখন ঝামেলাটা হচ্ছে। যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে তার কষ্টটা কত দূর গেছে, কত দূর আছে, বুঝলে? ভালোবাসা নামটা শুনলেই আমার একটা কথাই মনে পড়ে, ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদার তাল। একে তো তুই কন্টেন্টের নামে কন্ডম বেচে বেড়াচ্ছিস, তারপরে 5-6 বছর আগেকার কিছু ছাপড়িপানা ক্লিপ নিয়ে প্রত্যেক বছর আপলোড করছিস আর মানুষকে ম্যানিপুলেট করছিস যে আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাব। এই মেয়েটার ফেস ভ্যালু দেখি দেখি তো 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে নিয়েছিস, এবার কি আমবাগানের মালিক হতে চাইছিস? না। তো ভাই লোক, এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। চলো টাটা।